আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই সবাইকে একটা সতর্কবার্তা দিয়ে রাখি, সেটি হচ্ছে ট্রেডিং হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ একটি বিজনেস। সুতরাং কেউ না জেনে না শিখে এইসব লাইনে আসবেন না। এতে করে আপনি আপনার সর্বস্বটা লস করে হারাতে পারেন এখান থেকে। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে কাউকেই ট্রেডিং করতে সরাসরি উৎসাহ করতেছি না। জাস্ট যারা ট্রেডিং নিজ ইচ্ছায় শিখতে চান তারা শিখতে পারেন আমার এই ভিডিও দেখে। সো এখন মূল কথায় আসি গ্যাস। এই ভিডিওতে সবথেকে ডেঞ্জারাস একটা ইন্ডিকেটর দেখাবো, যেটা কিনা আপনি পকেট অপশন, এক্সপার্ট অপশন কিংবা কটেক্সের মতো যত ব্রোকার আছে সব ব্রোকারে কাজ করতে পারবেন। আর আমি মনে করি ইন্ডিকেটর জগতে যতগুলো ইন্ডিকেটর আছে সব থেকে বেস্ট 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 অ্যান্ড সব ইন্ডিকেটর স্ট্র্যাটেজির বাপের বাপ স্ট্র্যাটেজিটা আজকে আমি দেখাবো। এর উপরে কোনো স্ট্র্যাটেজি হয় না। আজকের এই ভিডিওতে আমি যে স্ট্র্যাটেজিটা শেয়ার করবো সেটা হচ্ছে ট্রেডিং জগতের সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি। আমার মতে এর উপরে কোনো স্ট্র্যাটেজি ইন্ডিকেটর উপরে হতেই পারে না। এর থেকে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে যেমন সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন, এগুলো মেনটেন করে যারা ট্রেডিং করে এটা হচ্ছে সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি। বাট ইন্ডিকেটর ইউজ করে যদি আপনি ট্রেডিং করতে চান, এইটার উপরে আজকে যেটা দেখাবো এটার উপরে কোনো হয়ই না। আমি জানি আমার আজকের এই ভিডিও দেখার পর নর্মালি অনেকেই গায়ে লাগাবে, অনেকে গায়ে লাগাবে না, কারণ অনেক ইন্ডিকেটর আছে ইউটিউবে। আমিও অনেক ইন্ডিকেটর নিয়ে ইউটিউবে ভিডিও করছি, বাট বিলিভ মি ভাই, এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে যদি আপনি জাস্ট মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারেন। দেখে নিজে নিজে ডেমোতে ট্রাই করবেন। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ সাদিকুল ভাইয়ের এই স্ট্র্যাটেজিটাই বেস্ট, জাস্ট ভাই মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন, এছাড়া কিছুই চাই না। আর এই স্ট্র্যাটেজিটা আমার প্ল্যান ছিল যে আমি আমার প্রিমিয়াম মেম্বারদেরকে শুধু শেয়ার করবো, বাট পরে ভাবলাম যে না, ট্রেডিংয়ে যেই হারে লোকজন আজকাল বাড়তেছে আর যেই হারে মানুষ লস খাচ্ছে, আমি যদি এমন একটা ভালো স্ট্র্যাটেজি শেয়ার করি আর সেটির মাধ্যমে যদি মানুষ ন্যূনতম প্রফিট করতে পারে, আই থিঙ্ক আমি মানুষের দোয়াই পাবো। তো চলেন আমরা আমাদের আজকের স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করি। আমাদের আজকের স্ট্র্যাটেজিটা আপনি মোবাইল দিয়ে হোক, পিসি দিয়ে হোক, যে কোনো দিয়েই যেটা মন চায় সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই স্ট্র্যাটেজিটা আমি দেখাবো, যদি কোনো কিছু বুঝতে না পারেন বা অনেক সবসময় বা স্ট্র্যাটেজির একটা না একটা আপডেট আসে, কারণ যখন ব্রোকারগুলো বুঝে যায় যে মানুষ এই স্ট্র্যাটেজি ইউজ করে অনেক লাভ করতেছে, তখন করে কি একটু তারা মানে কিছু চেঞ্জ করে দেয়। সুতরাং এসব চেঞ্জ যখন হবে আমি সাথে সাথে কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিই। অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন। আর যারা সিগন্যালের পিছনে ছুটেন, আমি বলবো ভাই সিগন্যালের পিছনে ছুটবেন না। আমিও সিগন্যাল দিই, ঠিক আছে, এটা হচ্ছে বিপদে পড়ে দেয়, কারণ আপনারা সিগন্যাল না দিলে আমাদের গ্রুপে থাকবেন না। এই অনেক কাহিনী, কিন্তু আসলে সিগন্যালের পিছনে ছুটবেন না। যেমন আজকে যেটা দেখাবো এটা শিখেন। আর খুব শীঘ্রই আমরা একটা বট লঞ্চ করতে যাচ্ছি, যে বট আপনাদেরকে সিগন্যাল দিবে। ওই বটটা একদম ফ্রিতে দিচ্ছি না, তবে একদমই ফ্রি। ফ্রি বলতে হচ্ছে যারা আমাদের লিঙ্ক থেকে দেখেন, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কটেক্সের লিঙ্ক দিয়ে রাখি, ওই লিঙ্কে ক্লিক করে যারা হচ্ছে কটেক্স অ্যাকাউন্ট খুলে শুধুমাত্র তাদেরকে আমি বটটা ফ্রিতে দিই। যাই হোক, চলেন আজকের ফ্রি স্ট্র্যাটেজিতে যাই। এরকম স্ট্র্যাটেজি আমার মনে হয় না, আমি পুরো ইউটিউব চ্যালেঞ্জ করতেছি। হ্যাঁ, ইউটিউবে অনেকে আমি দেখছি ইদানিং এই স্ট্র্যাটেজিটা নিয়ে ভিডিও বানাইছে, বাট বাংলাদেশে মনে হয় না কেউ এই স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাইছে। আর এরকম একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি নিয়ে কেউ সহজে ভিডিও বানাবে না, কারণ সবাই যদি প্রফিট করে তাহলে ওই সকল গ্রুপ মেম্বারদের লস হবে, মানে ওই সকল গ্রুপের অ্যাডমিনদের লস হবে। ওকে, তো আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে দুইটা ইন্ডিকেটরের মাধ্যমেও হবে। চলেন আমরা আমাদের ফার্স্ট ইন্ডিকেটরটা ইউজ করি। আমাদের ফার্স্ট ইন্ডিকেটরটা হবে হচ্ছে মেইন যেটা, বোলিঞ্জার ব্যান্ডস। এখানে বোলিঞ্জার ব্যান্ডস আপনাদেরকে ছোট্ট একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে পিওর দেওয়া থাকবে, 5 থাকবে। এরপর হচ্ছে ডেভিনেশনটা হচ্ছে কি আপনাকে চেঞ্জ করতে হবে। ডেভিয়েশনটা দিবেন হচ্ছে 2, জাস্ট এইটা চেঞ্জ করবেন, আর কোনো কিচ্ছু করতে হবে না। ওকে, আমরা এটা 2 করে দিলাম। সো এরপরে দেখেন যেটা হবে, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো অনেকের বুঝতে সমস্যা হবে, তারপরও আমি ব্যাকগ্রাউন্ডটা একটু আমি কমাই দিই। আই থিঙ্ক এখন আর বুঝতে সমস্যা হবে না। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আর ডেমোতে যদি জাস্ট 10 থেকে 20 দিন এটা প্র্যাকটিস করেন, আপনি ভাই ট্রেডিং গড হয়ে যাবেন। আপনি নিজে দেখবেন যে কদিন পর গ্রুপ খুলে আপনি পাবলিকদেরকে সিগন্যাল দিতে পারবেন। এটা এমন একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আর এটা মার্কেটে একটু পরপরই হবে, একটু পরপরই হবে, শুধু আপনাকে একটু স্মার্ট হতে হবে। ওকে, তো চলেন আমরা শেয়ার করি। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট যে বোলিংজার ব্র্যান্ডস, এটা আমরা করে ফেললাম, সেটিং করে ফেললাম। এরপর আমাদের আরেকটা ইন্ডিকেটর দরকার, সেটা হচ্ছে অটাস্টিকোস্কুলেটর বা এটা ইউজ না করলে হয়, বাট আমি আমার মানে আমি ইউজ এটা করি কারণ হচ্ছে আমি আরেকটু কনফিডেন্স পাই। ওকে, আমরা এটা ইউজ করব। সো এটাতে আমি কোনো সেটিংস করি না। আপনি চাইলে এখানে জাস্ট এই যে ওভারসোল্ড লেভেলটাকে আপনি 10 করে দিতে পারেন, কারণ এখানে আমি আসলে ওভারসোল্ড ওভারবটটাকে আমি কোনো প্রাধান্যই দিই না। আমি জাস্ট প্রাধান্য দিই কি, এটা দেখলে বুঝতে পারবেন হচ্ছে অবস্থা। ওকে, তো আমি এখানে যা যা করে নিলাম, কষ্ট করে আপনারা এই যে অস্কুলেটর সেটিংসটাতে এটা করে নেবেন। জাস্ট ওভারবট লেভেলটা 100 দিয়ে দিবেন, আর হচ্ছে ওভারসোল্ডটা 10 দিয়ে দিবেন। আমি জাস্ট এটা কেন করছি আমি একটু পরে আপনারা বুঝবেন। দেখেন, সরি,
এখানে যেটা হবে এইটা কিন্তু এইটা নিয়ে আমি ইউটিউবে আগেও ভিডিও বানাইছি, এই যে এই ইন্ডিকেটরটা নিয়ে, কিন্তু বোলিংজার ব্র্যান্ড নিয়ে বানাইনি। আর বোলিংজার ব্র্যান্ডটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন জিনিস। আমি জাস্ট এই অসকিলেটরটা ইউজ করব হচ্ছে কনফার্মেশনের জন্য। ওকে, তো আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা শেয়ার করি। ট্রেডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বোলিংজার ব্র্যান্ডে 3টা এরিয়া আছে। এই যে একটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, মানে 3টা দাগ আছে। এই যে একটা লাল দাগ, এই একটা দাগ, এই একটা দাগ। সো 3টা দাগ আর মাঝখানে একটা দাগ আছে। সো আমাদের স্ট্র্যাটেজির নিয়মটা হচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেল যদি উপরের এই ক্যান্ডেলটাকে এই যে দাগটা আছে, দাগটাকে প্রপার টাচ করে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রুলস যদি না শুনেন, রুলস যদি ঠিকঠাক না মানেন, তাহলে কোনো ইন্ডিকেটর আপনাকে কাজ করাবে না। নর্মালি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যায় না ইন্ডিকেটর ট্রেড, কারণ মার্কেটের মুভমেন্ট অনুযায়ী হচ্ছে ইন্ডিকেটর চলে। বাট এই ইন্ডিকেটরটা ভাই পুরো সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলটাকে অটোমেটিক মেক করে ফেলে। ওকে, আমি রুলসটা বলতেছি। আপনারা সাপোজ গ্রিন ক্যান্ডেল, এখানে কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল হবে না, লাইক পরপর মিনিমাম 3টা গ্রিন ক্যান্ডেল, মিনিমাম 3টা, মিনিমাম। আমি আপনাদের শিওর শর্ট অ্যাকুরেসি যেন আরও বেশি হয় এই জন্য আমি বলতেছি মিনিমাম 3টা ক্যান্ডেল যদি উপরের এই এরিয়াটাকে টাচ করে, এরপরে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে, তারপরে ক্যান্ডেল আপনি শিওর ডাউন ট্রেড নেবেন। আশা করি বিষয়টা আমি বুঝতে পারছি। আমি আবার বলি, মনে করেন গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এখান থেকে মার্কেটটা একটু উপরে যাচ্ছে, দেখেন এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে, তাই না? এখানে কয়টা ক্যান্ডেল হয়েছে? 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমার শর্ত কি ছিল? মিনিমাম 3টা ক্যান্ডেল। আরও বেশি ক্যান্ডেল হলে আরও বেশি ভালো। তবে যদি আবার এমন হয়ে যায় যে 5-6টা সরি 9-10টা ক্যান্ডেল, তখন আবার এটা অন্য হিসাব, তখন ট্রেড নেবেন না, ওইসব মার্কেটে ট্রেড করবেন না। এই স্ট্র্যাটেজির জন্য মার্কেট হচ্ছে এই যে এরকম আপ ডাউন করে যেগুলোতে, এইসব মার্কেটে হবে, ঠিক আছে? মার্কেট এক ধাসে নিচে নামতেছে, এক ধাসে উপরে উঠতেছে, এইসব মার্কেটে কিন্তু হবে না। লাইক এই যে এখান থেকে দেখেন মার্কেট এক ধাপে উপরে উঠতেছে, আমি যেটা অফ করে দিয়ে দেখেন কেমন টাইপের মার্কেট ছিল, এক ধাপে উপরে উঠতেছে। এইসব মার্কেটে হবে না। একটু ট্রেন্ডি, একটু মানে আপ ডাউন করে মার্কেট, এই টাইপের, এই যে দেখেন এখানে মার্কেট কিন্তু আপ ডাউন করতেছে, এই টাইপের মার্কেট আপনাকে খুঁজতে হবে। মার্কেট যদি খুঁজতে না পারেন, আইলসামি না করে, তাহলে ভাই ট্রেডিং ক্যান করতে আসছেন। ভাই ট্রেডিং করতে হলে একটু তো মার্কেট তো খুঁজতে হবে। এরকম সবগুলো মার্কেট আগে অবজার্ভ করবেন। এই যে আমি তো পিসি দিয়ে আমার জন্য সোজা হয়, আমি সবগুলো মার্কেট আগে খুলি, আগে অবজার্ভ করবেন মার্কেটগুলো, কোন মার্কেটটা আপনার এই যে একটা ট্রেন্ডি মার্কেট, এইসব ট্রেন্ডি মার্কেটে হচ্ছে কি বলে, এই যে আপ ডাউন মার্কেটে হচ্ছে ট্রেড করবেন। বাট মার্কেট যখন এক ধাসে উপরে নিচে যায়, ওই মার্কেটগুলোতে ট্রেড করবেন না, ঠিক আছে? তো স্ট্র্যাটেজিটা আমি আবারও বলি, স্ট্র্যাটেজিটা হচ্ছে যখন কোনো গ্রিন ক্যান্ডেল মিনিমাম একটা না 3টা ক্যান্ডেল, মিনিমাম হতে হবে 3টা ক্যান্ডেল, আবার এভাবে না যে 3টা ক্যান্ডেলের বেশি হইলে হবে না, 3টা ক্যান্ডেলের বেশি হতে হবে, 3টা ক্যান্ডেলের কম হওয়া যাবে না যদি আপনি শিওর শট পেতে চান। তো নিয়মটা হচ্ছে মিনিমাম 3টা ক্যান্ডেল উপরে যাবে, উপরে যাওয়ার পর হোক সেটা ক্যান্ডেলের বডি টাচ বা উইক টাচ, যে কোনো একটা অংশ টাচ করতে হবে এই এরিয়াটাকে টাচ করার পর আপনি অপেক্ষা করবেন একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়, এরপরে ক্যান্ডেল আপনি শিওর শট, একদম 99% শিওর শট, এটা ডাউন ট্রেডই আসবে। এটা আপনি 1 থেকে 2 মিনিটের ট্রেড নেবেন, ঠিক আছে? ক্যান্ডেল টাইমগুলো অবশ্যই 1 মিনিটের করে নেবেন। আর যদি বাই চান্স লস যায়, মার্টিঙ্গেল করবেন। মার্টিঙ্গেল চান্স মানে এখানে বাই, আমি কিছুই বলবো না, আপনাদের জাস্ট ডেমোতে প্র্যাকটিস করবেন। এইটা জাস্ট আগুনওয়ালা একটা স্ট্র্যাটেজি, আগুন বুঝেন, আগুনওয়ালা। আপনারা যদি সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন মানে আঁকতে না পারেন, জাস্ট চোখ বন্ধ করে আপনারা এই স্ট্র্যাটেজিটা শিখেন, একদম প্রফিট। দেখেন আমি আবারও বলতেছি, মিনিমাম তিনটা ক্যান্ডেল হতে হবে। মিনিমাম 3টা ক্যান্ডেল হওয়ার পর একটা ক্যান্ডেল এইখানে দেখেন ভালোভাবে কিন্তু টাচ করছে, ভালোভাবে টাচ না হলে মিনিমাম একটু টাচ হলেই হবে, টাচ সেটা হোক বডি টাচ কিংবা উইক টাচ হওয়ার পর একটা রেড ক্যান্ডেলের জন্য আপনি অপেক্ষা করবেন। এরপরে যদি এরপর অপেক্ষা করার পরে ক্যান্ডেলে আপনি ট্রেড নেবেন ডাউন ট্রেড। যেমন এখন আমি আপনাদেরকে ব্যাক টেস্ট যদি দেখাই, দেখেন এখানে দেখেন এটা কিন্তু যে টাচ হয়েছে, দেখেন একটু টাচ হয়েছে, হ্যাঁ একটু টাচ হলেই হবে, একটু টাচ হয়েছে। এরপরে একটা রেড ক্যান্ডেল মেক করছে, এটা হচ্ছে আপনার কনফার্মেশন হিসেবে এটা ইউজ করবেন। তারপরে ক্যান্ডেল আপনি ট্রেড করবেন ডাউন ট্রেড, এই যে দেখেন উইন 1 মিনিটের জন্য। এখন আসি আমরা আপ ট্রেডে। এই যে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল, এখানে 2টা হয়েছে, 2টাতে আপনারা নেবেন না, 2টাতে আপনারা নেবেন না, দয়া করে আমি আবার বলতেছি 2টা ক্যান্ডেল যেখানে হবে সেখানে আপনারা নেবেন না, এখানে মাঝে মধ্যে মিস হয়ে যায়। এটা আমি অনেক অ্যানালাইজ করছি ভাই, এই ক্যান্ডেল আমি অনেক ট্রেড, এই স্ট্র্যাটেজিতে আমি অনেক ট্রেড করছি। সো এইটা আমার থেকে ভালো কেউ জানে, অ্যান্ড বিশ্বাস করো ভাই কসম, আমি এই স্ট্র্যাটেজিতে এখনও মাঝে মধ্যে ট্রেড করি, কারণ এই স্ট্র্যাটেজিটা ওটিসি মার্কেট হোক, রিয়াল মার্কেট হোক, সব মার্কেটেই কাজ করে ভাই। রিয়াল মার্কেটে একটু বেশি কাজ করে। ওকে, আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু টাচ করে নাই, টাচ না করলে হবে না, টাচ করতে হবে।
এখানে টাচ করে নাই, বাট সূত্র মানছে, বাট আপনারা টাচ ছাড়া ট্রেড করবেন না, কারণ ভাই আপনাদের ক্যাপিটাল কম। আমার ক্যাপিটাল দেখেন এখানে 12 লাখ টাকা প্রায় বাংলাদেশি টাকায়। সো আমার ক্যাপিটাল অনেক, আমি কিন্তু মার্টিঙ্গেল করে করে উইন করতে পারবো, বাট আপনাদের ক্যাপিটাল কম, সুতরাং আপনারা শিওর শট ছাড়া আপনারা নেবেন না। এই তো পাইছি একটা, দেখেন এই যে একটা দুইটা তিনটা, এখানে কিন্তু টাচ হয়েছে, দেখেন বডি টাচ হয়েছে, এখানে উইক টাচ হয় নাই, বাট বডি টাচ হয়েছে। টাচ হওয়ার পর একটা রেড ক্যান্ডেল মেক করছে, একটা রেড ক্যান্ডেল মেক করার পর আপনারা এই ক্যান্ডেলের ডাউন ট্রেড নেবেন। আমি বলছি যদি বাই এটা খুব কম সংখ্যক লস হয়, যদি বাই চান্স লস হয় তাহলে এই যে পরে ক্যান্ডেলে মার্টিঙ্গেল করে উইন। মার্টিঙ্গেলকে অনেকে বুঝেন না, আমি বলি মার্টিঙ্গেল হচ্ছে, মনে করেন আপনি এখানে একটা $1 ট্রেড নিলেন ডাউন ট্রেড, বাট এটা আপনার লস গেল, তারপরে ক্যান্ডেল আপনি $2 ট্রেড নেবেন সেম ডিরেকশনে সেম মিনিটের জন্য, তাহলে কি হবে, 2 মিনিটের ক্যান্ডেলে $2 যখন ট্রেডটা আপনি নেবেন, ওইটা যখন উইন হবে তখন আপনি যে লাস্ট একটু আগে $1 হারছেন ওইটা সহ আপনার প্রফিট আসে যাবে, মানে আপনার লসটাও রিকভার হবে, আপনার প্রফিটও আসবে। এটাকে বলে মার্টিঙ্গেল। এই যে দেখেন একটা দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তিনটা যে হতে হবে এমন না, তিনটার বেশি হতে হবে, কিন্তু তিনটার কম হলে সমস্যা, ওইখানে শিওর শট হয় না, মাঝে মধ্যে মিস হয়ে যায়। যেমন দেখেন 1 2 3 তিনটা ক্যান্ডেল এখানে টাচ করছে, উইকও টাচ করছে, বডিও টাচ করছে, এরপর একটা রেড ক্যান্ডেল মেক করছে, তারপরে একটা শিওর শট। এখন আমি আপনাদেরকে আপট্রেড দেখাবো। আপট্রেডের নিয়মটাও সেম, জাস্ট উল্টা। আপট্রেডের নিয়ম হচ্ছে মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল যখন নিচের জায়গাকে টাচ করবে, এরপর একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, তারপর একটা শিওর শট নেবেন। যেমন এই যে দেখেন মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল 1 2 3 মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল হয়েছে, এরপর এটাকে টাচ করছে, এটাকে কিন্তু গ্রিন ক্যান্ডেল টাচ করছে। এটা আমি হলে ট্রেড নিতাম, আপনারা নেবেন না, কারণ আপনাদেরকে আমি শিওর শট দেখাচ্ছি, সো শিওর শট লাগবে। কারণ শিওর শট এখানে তো পাচ্ছি না। এই যে গ্যাস দেখেন অনেকে কিন্তু আবার এই যে সব জায়গায় ট্রেড নিতেন, যে 1 2 3 নাম্বার ক্যান্ডেল টাচ করছে, কিন্তু পরেরটাতে কিন্তু গ্রিন হয় না, যার কারণে পরেরটাও গ্রিন হয় না। আপনাদেরকে গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার বলি ভাই, কেউ গাফলতি করবেন না। এই তো পাইছি, পারফেক্ট। কেউ গাফলতি করবেন না। অনেকে আছেন কি করেন, টাচ করে নাই, আমি এই স্ট্র্যাটেজিটা আমি আমার ভিআইপি গ্রুপে একবার শেয়ার করছিলাম, আমার মনে আছে, টাচ করে না তারপর ট্রেড নিয়ে নেয়, যার কারণে লস হয়। যেমন দেখেন এখানে 1 2 3 4 5 6 প্রায় একটা না 6টা রেড ক্যান্ডেল আছে, মাঝখানে যদি একটা আছে, মাঝখানেটা ফালানো যাবে না, কারণ এখানে 2টা ক্যান্ডেলের মাঝখানে এটা দেখেন রেড ক্যান্ডেলটা টাচ করছে, নিচের এরিয়াকে টাচ করছে, এরপর একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে, এটা হচ্ছে কনফার্মেশন হিসেবের জন্য ইউজ করবেন। যদি দেখেন যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেলে আপনি একটা আপডেট নেবেন 1 মিনিটের, এটা উইন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা আরও মার্কেট দেখি, অ্যান্ড আমরা ট্রেড নিয়েও দেখাবো, আমরা আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো, লাইভে ট্রেড নিয়ে দেখাবো, কোনো সমস্যা নাই। দেখেন এটা দেখেন, এই যে এটা টাচ হয়েছে, এটা কিন্তু টাচ হয়েছে, লাল ক্যান্ডেলটা এই যে দেখেন এখানে টাচ করছে, টাচ করার পর একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, এটা কনফার্মেশন, তারপরে ক্যান্ডেল ট্রেড নেবেন, উইন, 100% উইন। ওকে, এখানে দেখেন 2টা ক্যান্ডেল আইছে, টাচ করছে, গ্রিন ক্যান্ডেল মেক করছে, এই যে দেখেন মার্টিঙ্গেল হয়ে গেছে এখানে। এই জন্য 2 ক্যান্ডেল নেবেন না, 2 ক্যান্ডেলে মার্টিঙ্গেল সম্ভাবনা বেশি হয়। এখানে দেখেন আবার একটু পরে এই যে দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল টাচ করছে, পরে একটা রেড ক্যান্ডেল, তারপর একটা শিওর শট। ভাই শিওর শটের অভাব নাই, এই স্ট্র্যাটেজিটা বেস্ট, আপনি বলতে বাধ্য এটা যে বেস্ট স্ট্র্যাটেজি, এটা আপনি বলতে বাধ্য। ওকে গাইস, এখানে আমরা একটা ট্রেড নিব, কারণ হচ্ছে দেখেন আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 মানে 1 2 3 4 5 6 7 প্রায় 6-7টা ক্যান্ডেল রেড আসার পরে এখানে টাচ করছে, অ্যান্ড একটা কনফার্মেশনের জন্য একটা গ্রিন ক্যান্ডেল মেক হচ্ছে। সুতরাং আমরা একটা আপ ট্রেড নিব এখন 1 মিনিটের জন্য। ওকে, ক্যান্ডেল টাইমের জন্য 1 মিনিটের জন্য একটা আপ ট্রেড নিব। ওকে, আমি এখানে কয়েকটা ট্রেড ওপেন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আমি শিওর এটা উইন হব। দেখো, আর যদি বাই চান্স মিস হয় তাহলে তো আমাদের মার্টিঙ্গেল আসেই, মার্টিঙ্গেল বাবাজি তো ব্যাকআপ হিসেবে পড়েই আসে। গ্যাস দেখো ট্রেডটা কি হয়, অ্যান্ড ট্রেডটা উইন হতে হতে আমি আপনাদেরকে এই যে নিচের ইন্ডিকেটরটা সম্পর্কে বলি। এখানে হচ্ছে করস, এখানে যদি করস মুভমেন্ট থাকে তার মানে হচ্ছে এটা আরও শিওর শট, এটা শিওর শটই হবে। দেখেন এখানে ক্রস হয়ে গেছে, এই যে নীলটা ক্রস করে যদি উপরে, লালটাকে ক্রস করে উপরে দিকে যায় তার মানে ট্রেড উপরে দিকে যাবে, আর যদি নিচের দিকে আসে তার মানে তখন নিচের দিকে আসবে। সো এখানে আমরা একে তো আমাদের বোলিংজার ব্যান্ডের স্ট্র্যাটেজিতে আমরা শিওর হলাম যেটা আপে যাবে, তারপর হচ্ছে এখানে একটা ক্রস আছে আবার, সো আমরা ডাবল শিওর। অ্যান্ড দেখো আমি 100% কনফিডেন্স দিয়ে কেমনে বলছি যে এটা উইন হবে, এটা উইনই হচ্ছে। সো আর আছে 16 সেকেন্ড, চলো দেখা যাক কি হয়। গ্যাস আমি আবারও বলতেছি, ফ্রিতে কোনো ভিডিও দিলে আপনারা মনোযোগ সহকারে দেখেন না, মনোযোগভাবে নেন না, এটা বাই মিস করেন না, এটা আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন। আপনি আমার গ্রুপের মেম্বার হন কিংবা আমার কিংবা বাইরের মেম্বার হন, এই যে দেখেন আমরা উইন করে ফেলেছি $1 2 $300। ওকে, আমরা উইন করে ফেলেছি, এই যে দেখেন টোটাল হচ্ছে $2, মানে আমি বিডিটি টাকা 100 টাকায় টেনিসে 100 টাকা মানে $1 কম পড়ে। যেটা বলতেছিলাম, আপনি যেই গ্রুপের মেম্বার হন, আপনি আমার গ্রুপের মেম্বার না হয়ে যার মেম্বার হন, আপনি পকেট অপশনের ট্রেডার সমস্যা নাই, আপনি সেম সেটিংসগুলো করে নেন, এটা 100% কাজ করবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আর ট্রেডিং তো অবশ্যই রিস্কি, সো মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন ভালো করে। এক ট্রেড দিয়ে বড়লোক হতে যাবেন না, কারণ
এখানে 100% শিওর আমি আর অনেক কারণে হয়েছে, আপনি কিন্তু এখানে 100% শিওর না হবেন না। আপনি ট্রেড নেবেন অলওয়েজ 1%। আমি একটা ট্রেডের একটা বেসিক আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। $100 ডিপোজিট করবেন, মিনিমাম সবসময় $100 ডিপোজিট করবেন, $1 করে একটা করে ট্রেড করবেন। দিনে 10টা ট্রেড করেন, 10টা ট্রেডে 10টা যদি উইন করতে পারেন মার্টিঙ্গেল সহ, $10 এনাফ। পার ডে $10 হইলে মানে কি একদিনে প্রায় 1200 টাকা, মাস শেষে আপনার ইনকাম 32,000 টাকা। আর কি চান ভাই? সো দেখেন, আশা করি স্ট্র্যাটেজিটা ভালো লাগছে ভাই। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। অ্যান্ড ভাই এটার উপরে কোনো স্ট্র্যাটেজি হয় না, আমি এক কথা একটাই বলবো, এটার উপরে কোনো স্ট্র্যাটেজি হয় না মানে হয়ই না। এটা বেস্ট, এটা বেস্ট বেস্ট বেস্ট, এটার উপরে কোনো স্ট্র্যাটেজি হবে না। সো এটার উপরে স্ট্র্যাটেজি বেস্ট হবে যে বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স ওইগুলা, কিন্তু ইন্ডিকেটরে যদি কোনো স্ট্র্যাটেজি থাকে এটাই বেস্ট। সো সবাই ডেমোতে এখনই প্র্যাকটিস করেন ভাই। আর যারা যারা আমার মানে জাস্ট যেহেতু কটেক্সে নতুন যারা অ্যাকাউন্ট খুলতেই চাচ্ছেন, অবশ্যই আমার দেওয়া লিঙ্ক থেকে কটেক্সে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আমার কিছু প্রফিট হয়। এই আর কি ভাই, এত ভালো ভালো স্ট্র্যাটেজি শেয়ার করলাম বিনামূল্যে। সো ভাই আমি তো আপনাদের থেকে কিছু পাই, তাই না? নো প্রবলেম। কে যেন কল দিচ্ছিল গাইস, আমরা ট্রেডিং এর রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি, দেখা যাক কি হয় এখানে। আই থিঙ্ক আমরা এটা উইন হব যদি ওটিসি মার্কেট, ভাই ওটিসি মার্কেটকে আমি একটু বিশ্বাস করি না। আর আজকে রিয়াল মার্কেট নাই, যার কারণে আমাকে ওটিসি মার্কেট দিয়ে ভিডিওটা করতে হচ্ছে। কোনো সমস্যা নাই, আমরা এখন মার্টিঙ্গেল করবো যদি আমরা লস করি, আর যদি উইন হই তাহলে তো ভাই আল্লাহর নামে হইলামই, তাইলে আর ওটিসি মার্কেট আজকে আর ঢুকবো না। ওকে, সো আমার এটা হচ্ছে উইন। দেখতে পাচ্ছেন আমাদের স্ট্র্যাটেজিটা পারফেক্টভাবে কাজ করছে, অ্যান্ড আমি লাইভ ট্রেড নিয়ে দেখালাম। 74,000 টাকা প্রফিট ভাই খাইছে। এখানে হচ্ছে আমাদের লস ছিল আগে, সব মিলিয়ে হচ্ছে $310 প্রফিট। ওকে, সো লস টস মার্টিঙ্গেল করে মিলাই ফেললাম। এখন আরও কোনো জায়গা আছে নাকি আমি দেখতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, অ্যান্ড স্ট্র্যাটেজিটা ফলো করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো দিন, অ্যান্ড অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনেক হেটার্সরা আছে যারা কিনা আমার নামে অনেক বদনাম ছড়াচ্ছে। ভাই এইসব দেখে তোমরা শিখো, হেটার্সরা শিখো, শিখে নিজেরা ট্রেড করে বড় লোক হও অন্তত, এটাই আমি চাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টেক লাভ অ্যান্ড লাভ ইউ।